আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা? আরো জোরে বলুন। সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যে আপনারা বাড়িতে রেখেছেন, অনেকজনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই? আছে। মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে। কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরআনের পৃষ্ঠার মধ্যে, কাগজগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেছে, তাদের ভুল বোঝা হয়েছে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলে কি করে আল্লাহ হেফাজত করেছে? ভারতে আজকে নয়, 200টা বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। করেছে না করেনি? করেছে। তারা গোমতী নদীর তীরে গুজরাটে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছিল। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 কোটি কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, তো তোমাদের স্বপ্নটা ভুল। বলে কেন? এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হিফাজত করেনি। আপনারা ডাকুন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে, একটা 10 বছরের তালবিলিমের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে? একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেঁথে দিতে পারেন, সেই কোরআনকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে? আপনার বিশ্বাস নেই, আপনি বিশ্বাস নিয়ে আসুন। চলুন, খুব ভালো করে বুঝবেন, গায়ে নেবেন না। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে, একটাও হিন্দু ঘরে জন্ম নেয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলমানের মেয়ে, বাংলাদেশে বাড়ি। জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দাড়ি টুপির দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি হারামখোরের আওলাদ, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নামও রেখেছে মুসলমান। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এই হারামের আওলাদটা ভারতে ঠাঁই নিয়েছিল। সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজবিল্লাহ বলেন, এ সকলে জোরে বলুন নাউজবিল্লাহ। ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যুদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম। নাউজবিল্লাহ বলে, আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে, আল্লাহ তোমাকে পঙ্গু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে। প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের মতো হারামের আওলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আপনার একটা কথা